এই দেখা যাচ্ছে, পেজ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। দেখো, কঠোপনিষদ প্রত্যেকটা বেদেরই 4টা করে ভাগ আছে আমরা জানি। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। অতএব প্রত্যেকটা বেদেরই একটা, দুটো, কোনোটা বা 3টে, কোনোটার 4টে উপনিষদ আছে। মানে প্রত্যেকটা বেদের, ঋগ্বেদের আছে, যজুর্বেদের আছে, সামবেদের, অথর্ববেদের, প্রত্যেকটা বেদের উপনিষদ আছে। এখন এই যে কঠোপনিষদ, এটাও কোনো না কোনো বেদের, তাই না? এটাও কোনো না কোনো বেদের। তা এই কঠোপনিষদটা কোন বেদের বলা হচ্ছে? এটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের। কৃষ্ণ যজুর্বেদের এই কঠোপনিষদ। শঙ্করাচার্য শঙ্করাচার্য নিজে, মানে একজন প্রসিদ্ধ ভাষ্যকার। শঙ্করাচার্য একজন প্রসিদ্ধ ভাষ্যকার। তিনি নিজে মোট 11টা উপনিষদের ভাষ্য রচনা করেছেন। তার মধ্যে কঠোপনিষদ পড়ে, মানে তার মধ্যে কঠোপনিষদও আছে। তিনি নিজে মোট 11টা উপনিষদের ভাষ্য রচনা করেছেন, তার মধ্যে কঠোপনিষদও আছে। উপনিষদগুলো কি কি না? ঈশ কেন, জাস্ট বলছি, ঈশ কেন কঠ প্রশ্ন, ঈশ কেন কঠ প্রশ্ন, মুন্ডো মান্ডুক্য তিত্তিরি, মানে তৈত্তিরীয় উপনিষদ 7টা। ঈশ কেন কঠ প্রশ্ন মুন্ডু মান্ডুক্য তিত্তিরি। আর ঈশ কেন কঠ প্রশ্ন মুন্ডু মান্ডুক্য তিত্তিরি, বৃহৎ আরণ্যক আছে, বৃহৎ আরণ্যক উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, এরকম আছে। ঠিক আছে, মোট 11টা উপনিষদ আছে। মোট 11টা উপনিষদ, ঠিক আছে, উনি ভাষ্য রচনা করেছেন, তার মধ্যে কঠোপনিষদও আছে। এখন এই কঠোপনিষদের দুটো অধ্যায় আছে, দুটো অধ্যায়, আর প্রত্যেকটা অধ্যায়ে 3টে করে বললি। এই কঠোপনিষদে মোট দুটো অধ্যায় এবং 3টে করে বললি আছে। তাহলে মোট বল্লী সংখ্যা কটা হলো? 6টা। মোট বল্লী সংখ্যা হয়ে গেল 6টা। ঠিক আছে, মোট বল্লী সংখ্যা হলো 6টা। এখন এখানে যদি বলা হয় যে কঠোপনিষদের মূল মূল বিষয় কি, মূল প্রতিপাদ্য বিষয় কি? কঠোপনিষদের মূল প্রতিপাদ্য বিষয় কি? মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব কি বললাম? মূল প্রতিপাদ্য বিষয় হলো আত্মতত্ত্ব। কঠোপনিষদের মূল
প্রতিপাদ্য বিষয় আত্মতত্ত্ব। ঠিক আছে, আত্মতত্ত্বের প্রতিপাদন, আত্মতত্ত্বের জ্ঞানই হচ্ছে কঠোপনিষদের মূল প্রতিপাদ্য বিষয়। এখানে কিসের কাহিনী আলোচনা আছে? কোন কাহিনী? যম এবং নচিকেতা। যম এবং নচিকেতা এই উভয়ের কাহিনী এখানে আছে। ঠিক আছে, নচিকেতার পিতা নাম জানা আছে? নচিকেতার পিতা, নচিকেতার বাবার নাম কি? সুপ্রীতি, সুপ্রীতি, নচিকেতার বাবার নাম কি ছিল? বাদশ্রবা। বাজশ্রবা। নচিকেতার বাবার নাম ছিল বাজশ্রবা। তিনি কি যাগ করছিলেন মনে আছে? তিনি কি যাগ করতে চেয়েছিলেন? বিশ্বজিৎ যাগ। বিশ্বজিৎ যাগ। তাহলে কি হলো? নচিকেতার পিতার নাম হচ্ছে বাজশ্রবা। বাজশ্রবা তিনি একটা যাগ করতে চেয়েছিলেন, সেই যজ্ঞের নাম হচ্ছে বিশ্বজিৎ যাগ। বিশ্বজিৎ, ঠিক আছে। আচ্ছা, বিশ্বজিৎ যাগ গেল। এই যে বাজশ্রবা, এই বাজশ্রবা শব্দের অর্থ কি? বাজশ্রবা শব্দের অর্থ কি? বাজ, বাজো, বাজো মানে হচ্ছে অন্ন, এগুলো লিখে রাখো। বাজশ্রবা এই পদে বাজো মানে কি? বাজো মানে অন্ন, বাজো মানে অন্ন। আর শ্রব মানে কি? শ্রব, শ্রব মানে যশ। বাজ মানে অন্ন, শ্রব মানে যশ। ঠিক আছে, বাজশ্রব, বাজশ্রবা। কি বললাম বোঝা গেল? লেখা হয়েছে এই অন্ন মানে কি অপর, না অন্ন মানে ভাত বলছে, মানে অপর বোঝাচ্ছে তো? কি 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 কি? এই অন্ন মানে কি অপর বোঝাচ্ছে তো? দন্ত না জফলা। না, অন্ন, অন্ন, অন্ন মানে হচ্ছে ভাত, দন্ত ভাত, নয়। ভাত, হ্যাঁ হ্যাঁ, ভোজ্য ভাত। মানে অন্নদান জনিত যে শ্রব মানে যশ, তিনি প্রচুর অন্নদান করতেন, তিনি প্রচুর অন্নদান করতেন। সেই অন্নদান জনিত যে যশ, সেটা যে বাজশ্রবা। বাজ নিমিত্তম শ্রব যস্য স বাজশ্রবা। বোঝা গেল? তাহলে নচিকেতার বাবার নাম কি ছিল? বাজশ্রবা। বাজ মানে হচ্ছে অন্ন, আর শ্রব মানে যশ, শ্রবা মানে যশ। বাজশ্রবা। বাজশ্রবা। এখন তিনি যজ্ঞ করেছিলেন বিশ্বজিৎ যাগ। এই বিশ্বজিৎ যাগের নিয়ম ছিল সমস্ত ধনসম্পত্তি ওই যাগের মধ্যে দিতে হবে, সমস্ত ধনসম্পত্তি ওই যাগের মধ্যে প্রদান করতে হবে। ঠিক আছে, দক্ষিণা রূপে। দেখো একটু জাস্ট শ্লোকের অর্থগুলো বলে পেরিয়ে যাব। বলছে ওম উষণ হবই বাজশ্রবসহ সর্ববেদসম দদৌ, এর আগেরটাই আছে। এই যে ওম উষণ হবই, ওম উষণ হবই বাজশ্রবসহ সর্ববেদসম দদৌ। বেদস, বেদস মানে কি? বেদস মানে ধন, বেদস মানে ধন। ঠিক আছে, তাহলে তস্যহ নচিকেতা নাম পুত্র আসো। তস্যহ, তস্য মানে সে বাজশ্রবার, নচিকেতা নাম পুত্র আসো। বাজশ্রবার, তস্য মানে বাজশ্রবসহ, বাজশ্রবার নচিকেতা নাম পুত্র আসো। নচিকেতা নামে পুত্র ছিল, বাজশ্রবার নচিকেতা নামে পুত্র ছিল। ঠিক আছে, দেখো এখন এই যে
বাজস্রবা যে যজ্ঞ করছিলেন, যজ্ঞ করার শেষে তিনি যখন দক্ষিণা দিচ্ছেন, ঋত্বিকদের দক্ষিণা দিচ্ছেন, তিনি এমন এমন সব গরু, এমন এমন সব গাভী দক্ষিণা রূপে প্রদান করছেন যেগুলো একবারে মৃতপ্রায়, শেষবারের মতো দুধ খেয়ে ফেলেছে, শেষবারের মতো জল খেয়ে ফেলেছে, শেষবারের মতো তৃণভক্ষণ করে ফেলেছে, শেষবারের মতো দুধ দিয়েছে, আর দুধ দেওয়ার সামর্থ্য নেই, জল খাওয়ারও সামর্থ্য নেই, তৃণভক্ষণেরও সামর্থ্য নেই, এমনকি নিরেন্দ্রিয়াহা মানে অন্ধ হয়ে গেছে। এইরকম গাভী বা গরুগুলোকে দক্ষিণার জন্য তার বাবা নিয়ে আসছে। তখন নচিকেতার মনে একটা আস্তিক্য বুদ্ধির জাগরণ ঘটল, যে এইরকম যে গাভীগুলোকে দিচ্ছে, তাহলে এইগুলো নিয়ে যে পুরোহিতরা কি বা করবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে সমস্ত ধন দক্ষিণারূপে প্রদান করতে হবে। তাহলে আমিও তো বাবার কাছে ধন, মানে পিতার কাছে সব থেকে বড় ধন তার পুত্র, পিতার কাছে সব থেকে বড় ধন তার পুত্র, ঠিক আছে। এখন যদি তাই হয়, তাহলে তো সমস্ত ধন যদি দান করতে হয়, তাহলে আমাকেও তো দান করতে হবে। তাহলে কি হবে, কি করে মানে তাহলে আমাকে কাকে দান করবে? এই যে আস্তিক্য বুদ্ধি বললাম, এই দেখো, শ্রদ্ধা আবিবেশ, মানে নচিকেতার মধ্যে শ্রদ্ধার একটা ভাব প্রকাশ পেল, শ্রদ্ধার ভাব বা আস্তিক্য বুদ্ধি জেগে উঠল, ঠিক আছে। আচ্ছা, গরুগুলো কিরকম ছিল বলতে হবে। পীতোদকা জগধত্রিনা দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়াহা, এইগুলো হচ্ছে গরুগুলোর বিশেষণ, যেগুলো দান করছিল, মনে রাখবে, ঠিক আছে। পীতোদকা জগধত্রিনা দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়াহা। পরে কি বলছে, তখন সেই নচিকেতা তার বাবাকে বলছে যে আমাকে তুমি কার উদ্দেশ্যে দেবে। তার বাবা ছিল খুব ব্যস্ত, একটা যজ্ঞ হচ্ছে, স্বাভাবিক ব্যস্ত হওয়ারই কথা, যজ্ঞ নিষ্পন্ন হচ্ছে, প্রচুর সব লোকজন এসেছে, যিনি যজ্ঞ করাচ্ছেন, যার বাড়িতে হচ্ছে, সে তো ব্যস্ত থাকারই কথা, এখানে কোনো ডাউট নেই। সেই ব্যস্ততার মাঝে নচিকেতা বারবার প্রশ্ন করছে, বাবা তুমি আমাকে কার উদ্দেশ্যে দেবে, সমস্ত ধন দিয়ে দেওয়ার কথা, আমিও তোমার ধন, আমাকে তুমি কার উদ্দেশ্যে দেবে। নচিকেতার বাবা রেগে গিয়ে বলছে, যা, তোকে যমের ঘরে দিলাম, তোকে যমের উদ্দেশ্যে দিলাম। দেখো, প্রশ্ন করছে, সহবাচ পিতরম, মানে পিতরম উবাচ, পিতাকে বললেন, ততঃ কসমৈ মাম দাস্যতি, কসমৈ মাম দাস্যতি, কসমৈ মাম দাস্যতি, তুমি মাম মানে আমাকে, কসমৈ দাস্যতি কার উদ্দেশ্যে দেবে, এরকম বললো, ঠিক আছে, এরকম বললো। এই উক্তিটা কার, মাথায় রাখবে, ততঃ কসমৈ মাম দাস্যতি, এই উক্তিটা কার, নচিকেতার। এই উক্তিগুলো একটু মাথার মধ্যে রেজিস্টার করবে, কোনটা কে বলছে, প্রসঙ্গটা কি। ততঃ কসমৈ মাম দাস্যতি, এরকম যেন বারবার যখন বলতে শুরু করলো, তখন তার বাবা বলল, দেখো, মৃত্যবে ত্বা দদামিতি, মৃত্যবে ত্বা দদামিতি, তোমাকে আমি মৃত্যু, মৃত্যু মানে যম, মৃত্যু শব্দের চতুর্থের এক বচনে মৃত্যবে, ঠিক আছে, মৃত্যু শব্দের চতুর্থের এক বচনে মৃত্যবে, তাহলে মৃত্যবে মানে মৃত্যুর উদ্দেশ্যে তোকে দিলাম, যমের উদ্দেশ্যে তোমাকে দিচ্ছি, যাও তুমি যমের বাড়ি যাও, ঠিক আছে। তাহলে এই যে মৃত্যবে তো দাদামিতি, এটা কার বচন, মৃত্যবে তো দাদামিতি কার বচন, পিতার বচন, বাজস্রবা। বাজস্রবার। আর আগেরটা কসমৈ মাম দাস্যতি, নচিকেতা। নচিকেতার, ঠিক আছে। এই যে বলছে, দেখো, বৈশ্বানরঃ প্রবিশতি অতিথিঃ ব্রাহ্মণ গৃহান, মানে তস্যৈ তাম শান্তিম কুর্বন্তি হরবৈব স্বতোদকম, মানে এই যে ব্রাহ্মণরা
ব্রাহ্মণগণ তিনি অতিথি রূপে মানে ব্রাহ্মণঃ অতিথিঃ, ব্রাহ্মণঃ অতিথিঃ মানে ব্রাহ্মণ অতিথি তিনি বৈশ্বানর হয়ে, তিনি বৈশ্বানর হয়ে অর্থাৎ অগ্নিরূপে প্রবিশতি। ব্রাহ্মণ অতিথি তিনি ব্রাহ্মণ হয়ে প্রবেশ করেন না, তিনি অগ্নি হয়ে প্রবেশ করেন লোকের ঘরেতে, গৃহস্থের ঘরেতে। যদি সন্তুষ্ট হয় তো ভালো, অসন্তুষ্ট হলে সেই গৃহস্থের বাড়িতে অশান্তি শুরু হবে। ঠিক আছে? এখন যদি অসন্তুষ্ট হয় তাহলে কি কি হতে পারে তার একটা লিস্ট দেওয়া আছে। মানে ব্রাহ্মণ অতিথি যখন অগ্নিরূপে প্রবেশ করবে, মানে অগ্নির মতো হয়ে প্রবেশ করবে, যদি সন্তুষ্ট হন তাহলে তো কোনো ব্যাপারই নেই, গৃহস্থের বাড়ি সমৃদ্ধময় হবে, সমৃদ্ধ হবে। যদি অসন্তুষ্ট হন তাহলে কিন্তু কি কি হতে পারে বলছে। আশা প্রতীক্ষে সঙ্গতম সুনির্তম। আশা প্রতীক্ষা মানে তুমি যা যা ফল আশা করছো, প্রতীক্ষা করছো যে সমস্ত কাজের জন্য, ফলের জন্য, সেগুলো সব নষ্ট হয়ে যাবে। সঙ্গতম তোমার যে সৎসঙ্গ সেইগুলো সব নষ্ট হয়ে যাবে, সৎসঙ্গের ফল সব নষ্ট হয়ে যাবে। সুনির্তাম, সুনির্তাম মানে তোমার যে মুখে যে ভালো বাক্য, ভালো বচন, সেইগুলো সব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? ভালো বচন, ভালো বাক্য কিচ্ছু থাকবে না। তাই বলছে আশা প্রতীক্ষে সঙ্গতম সুনির্তাম। সুনির্ত মানে সাধু বাক্য, শোভন বাক্য সমস্ত নষ্ট হয়ে যাবে। আশা প্রতীক্ষে, আশা প্রতীক্ষা, তুমি কোনো কিছু ফলের জন্য আশা করে আছো, প্রতীক্ষা করে আছো, সঙ্গত সৎসঙ্গের ফল, সুনির্ত শোভন বাক্য সব নষ্ট হয়ে যাবে, তোমার মধ্যে আস্তে আস্তে হারিয়ে যাবে। আর কি বলছে? চেষ্টা পূর্তে পুত্র প্রশংস সর্বান। পুত্র পশু, হ্যাঁ, পুত্র পশু, চেষ্টা অপূর্ত, চেষ্টা পূর্তে, চেষ্টা মানে হচ্ছে চেষ্টা নয়, ওটা হচ্ছে ইষ্টা, ওটা হচ্ছে ইষ্টা। ইষ্ট মানে যজ্ঞ, যজ্ঞের যে ফল, ওটা হচ্ছে ইষ্ট মানে যজ্ঞের যে ফল। আর অপূর্ত, অপূর্ত মানে হচ্ছে তুমি কোনো কিছু যে জলাশয় খনন করলে গ্রামের জন্য, গ্রাম্য লোকের জন্য জলাশয় খনন করা, এইগুলোকে বলা হয় অপূর্ত। এইগুলোর তো কোনো পুণ্য ফল আছেই, গ্রামে জলকষ্ট হচ্ছে, তুমি সেখানে জলাশয় খনন করে দিলে, জলাশয় খনন করে দিলে, এগুলো তো পুণ্য অবশ্যই আছে। তাই এই যে পুণ্য ফল তোমার সব নষ্ট হয়ে যাবে। পুত্র পশু, যজ্ঞের ফল অপূর্ত, যজ্ঞের ফল অপূর্ত ইত্যাদি সব নষ্ট হয়ে যাবে। আর কি বলছে? এতদ বৃংতে পুরুষস্য অল্প মেধসো। না, এখন মানে বিষয়টা কি, কখন নষ্ট হবে? বলছে যস্য, যস্য গৃহে, যস্য অল্প মেধসঃ পুরুষস্য গৃহে, মানে যে অল্প মেধস, মেধস মানে বুদ্ধি, অল্প মেধসঃ মানে অল্প বুদ্ধি সম্পন্ন, যস্য অল্প মেধসঃ পুরুষস্য গৃহে, যে অল্প মেধা বিশিষ্ট পুরুষের গৃহে ব্রাহ্মণঃ অনশনন বসতি, না খেয়ে বসবাস করে। যে মানে যে যার গৃহেতে ব্রাহ্মণ অতিথি, যার গৃহেতে ব্রাহ্মণ অতিথি না খেয়ে বসবাস করে, তার এইগুলো সব নষ্ট হয়ে যায়। তাই এই লিস্টে কি কি আছে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই লিস্ট আগে বললাম এবং এখন বললাম, এগুলো মাথায় রাখতে হবে কি কি নষ্ট হতে পারে। এখন এই যে
নচিকেতা সে যমের ঘর চলে গেছে, সেখানে 3 রাত্রি না খেয়ে বসে আছে। যম ছিল না, যম না থাকার ফলে 3 রাত্রি সেখানে না খেয়ে বসবাস করছে, 3 রাত্রি। তারপরে যম ফিরেছে। অতএব নচিকেতা কত রাত্রি না খেয়ে বসেছিল যমের ঘরেতে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তারপর যম যখন ফিরেছে, তার এবারে পরিচর্যা শুরু হয়েছে। কি বলছে দেখো, এবারে যম যখন এসে বলছে যে নমঃ নমস্তে অস্তু ব্রহ্মণ স্বস্তি মে অস্তু, হে ব্রহ্মণ, হে ব্রাহ্মণ অতিথি, তে নমঃ, তোমাকে আমার নমস্কার। হ্যাঁ, তোমাকে আমার নমস্কার। তসমাৎ প্রতি 3 বরান বৃণীষ্য, তুমি 3টি বর প্রার্থনা করো। যেহেতু তুমি আমার বাড়িতে, আমার ভবনে 3 রাত্রি না খেয়ে বসে আছো, সেই কারণে তুমি 3টি বর আমার থেকে প্রার্থনা করো। তসমাৎ প্রতি 3 বরান বৃণীষ্য। কটা বর চেয়েছিল? কটা বর দিতে রাজি হয়েছিল? 3টি। 3টি বর দিতে রাজি হয়েছিল। প্রথম বর কি? প্রথম বর বলছে শান্ত সংকল্প সুমন যথাস্যাৎ। মানে নচিকেতার বক্তব্য, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এলাম তখন তো বাবা আমার প্রতি রেগেছিল, তা হে যমরাজ, আমাকে এইরকম বর দিন, আমার বাবার মন যেন ঠান্ডা হয়ে যায়, আমার প্রতি যেন ক্রোধ না থাকে, আমার প্রতি যেন কোনো ক্রোধ না থাকে। হ্যাঁ, আমাকে, আমি যখন আপনার এই ভবন থেকে ফিরে যাব আমার বাবার কাছে, তখন সেই পিতা যেন আমাকে আবার ক্রোধ শূন্য হয়ে, মানে নিষ্ক্রোধ হয়ে আমাকে যেন আবার কাছে টেনে নেয়। তাই বলছে শান্ত সংকল্প সুমনা যথাস্যাৎ। সুমনা মানে মনটা যেন তার শোভন হয়ে যায়, ভালো হয়ে যায়, মনটা যেন তার ভালো হয়ে যায়। শান্ত সংকল্প, তার মধ্যে যেন ক্রোধ না থাকে, সবকিছু শান্ত হয়ে যায়। তাহলে প্রথম বর কি হলো? পিতৃ সন্তোষ। প্রথম বর পিতৃ সন্তোষ। ঠিক আছে? প্রথম বর কি? পিতৃ সন্তোষ। এখানে দেখো একটা আমরা নাম পাবো আলাদা করে। কি বলছে? যথা পুরস্তাৎ ভবিতা প্রতীত ঔদ্দালকির আরুণী মত প্রসৃষ্টঃ। ঔদ্দালকির আরুণী মত প্রসৃষ্টঃ। কি বক্তব্য? কি বলছে? যথা পুরস্তাৎ ভবিতা প্রতীত ঔদ্দালকি আরুণী মত প্রসৃষ্টঃ। যথা পুরস্তাৎ ভবিতা প্রতীত ঔদ্দালকি আরুণী মত প্রসৃষ্টঃ। মানে বক্তব্য হচ্ছে যে ঔদ্দালকি মানে বাজস্রবার অপর নাম হচ্ছে উদ্দালক। বাজস্রবার অপর নাম হচ্ছে উদ্দালক। ঠিক আছে? আর সেই উদ্দালকের পুত্র ঔদ্দালকি। উদ্দালকের পুত্র ঔদ্দালকি। ঠিক আছে? অতএব ঔদ্দালকি, তাহলে উদ্দালক হচ্ছে বাজস্রবা, মানে নচিকেতার বাবা। ওই বাজস্রবার অপর নাম উদ্দালক। তার ছেলে ঔদ্দালকি, তার ছেলে ঔদ্দালকি। ঠিক আছে? মানে ঔদ্দালকিটাকে নচিকেতা। এই যে এই নামটা মাথায় রাখবে, ঔদ্দালকি নচিকেতা, আর উদ্দালক হচ্ছে বাজস্রবা। আর কি বলছে? আরুণী, আরুণী এটাও হচ্ছে কি দেখো বলছে
না, আমার একটু ভুল হলো। ভুলটা হচ্ছে এরকম যে ওই বাজশ্রবার পিতার নাম, বাজশ্রবার বাবার নাম ছিল উদ্দালক আর অরুণ। বাজশ্রবার পিতার নাম ছিল উদ্দালক এবং অরুণ, ঠিক আছে? মানে একজনকারই নাম, দুটো নাম। তাহলে উদ্দালকের পুত্র হলে ঔদ্দালকী, আর অরুণের পুত্র হলো আরুণী। তাহলে তাহলে উদ্দালক এবং অরুণ, উদ্দালক এবং অরুণ এই দুটো হচ্ছে বাজশ্রবার পিতা, আর ঔদ্দালকী এবং আরুণী এটা হচ্ছে বাজশ্রবা, ঠিক আছে? এই দুটো হলো বাজশ্রবা। মানে এখানে যম কি বলতে চাইলো, যম বলতে চাইলো যে হে নচিকেতা মত মত প্রসৃষ্ট, আমার থেকে তুমি ফিরে গিয়ে, আমার থেকে ফিরে যাওয়ার পরে, আমার থেকে ফিরে যাওয়ার পরে তোমার বাবা তোমাকে চিনতে পারবে। তোমার বাবা তোমাকে চিনতে পারবে, ঠিক আছে? তাহলে ঔদ্দালকী, ঔদ্দালকী কে হলো আর আরুণী বা কে হলো? ঔদ্দালকী কে হলো আর আরুণী বা কে হলো? বাজশ্রবা। বাজশ্রবা। ঔদ্দালকী এবং আরুণী দুজনেই বাজশ্রবা, ঠিক আছে? হুম। তাহলে কি বললো যে আমার থেকে ফিরে গেলে তোমাকে ঔদ্দালকী মানে বাজশ্রবা বা আরুণী মানে বাজশ্রবা দুজনাই তোমাকে চিনতে পারবে, অসুবিধা নেই। তাহলে প্রথম বর কি হলো? পিতৃসন্তোষ। প্রথম বর পিতৃসন্তোষ। দ্বিতীয় বর কি? দ্বিতীয় বর হচ্ছে স্বর্গবিদ্যা, মানে স্বর্গ বা অগ্নিবিদ্যা। মানে স্বর্গ হচ্ছে লক্ষ্য, আর স্বর্গ পেতে গেলে তোমাকে অগ্নিবিদ্যা জানতে হবে। ওই অগ্নিবিদ্যা জানার পরেই তুমি স্বর্গ পাবে। অগ্নিবিদ্যা জানতে পারলেই তুমি স্বর্গ প্রাপ্তি হবে, না হলে স্বর্গ প্রাপ্তি হবে না, ঠিক আছে? অগ্নিবিদ্যাই হচ্ছে স্বর্গ প্রাপ্তির চাবিকাঠি। অতএব নচিকেতা দেখো বলছে স্বর্গে লোকে না ভয়ম কিঞ্চন আস্তি ন তত্র তোমরা জরায়া বিভেতি। স্বর্গে লোকে, স্বর্গলোকে তোমার কারোর ভয় থাকে না। স্বর্গলোকে বাঘ সিংহ কুকুর কিছু নেই, সাপখোপ কিছু নেই, চোর ডাকাত নেই, কার থেকে ভয় করবে? কারোর থেকে ভয় করবে না। তাহলে স্বর্গে লোকে ভয়ম কিঞ্চন আস্তি, কোনো ভয় নেই। ন তত্র তোমরা জরায়া বিভেতি, তোমাকে সেখানে কোনো রোগের উপদ্রব নেই। জরা, জরা মানে রোগ। জরয়া ন বিভেতি, ন তত্র তোমরা জরয়া বিভেতি, সেখানে রোগের উপদ্রব নেই। কেউ মানে জরা থেকে কেউ ন বিভেতি, ঠিক আছে? আর কি বলছে? ফলে উভে তীর্থ অসনা বিপাসে, সেখানে অসনা, অসনা মানে হচ্ছে যে, অসনা মানে কি? অসনা মানে হচ্ছে যে খাবার। এই তৃষ্ণা, না অসনা, অসনা মানে খাবার, আর পিপাসা মানে তৃষ্ণা, এই দুটো অতিক্রম করে, এই দুটো অতিক্রম করে সবাই তীর্থয়া, তীর্থ মানে অতিক্রম করে সবাই মোদতে স্বর্গলোকে, স্বর্গলোকে মোদতে, সবাই স্বর্গলোকে আনন্দ প্রাপ্তি হয়, মানে আনন্দিত হয়, এটা হচ্ছে অর্থ। এখন দেখো পরে বলছে, বলছে ওই যে স্বর্গে আনন্দিত হয়, কিন্তু স্বর্গটা পায় কিভাবে? স্বর্গটা পায় কি মানে মানুষ স্বর্গে যায় কিভাবে? বলছে সেই অগ্নিম, দেখো স্বর্গীয়ম অগ্নিম, এই যে সত্বম অগ্নিম স্বর্গীয়ম অধ্যেষি মৃত্যু, হে মৃত্যু সম্বোধন, হে মৃত্যু ত্বম, তুমি স্বর্গীয়ম অগ্নিম অধ্যেষি, তুমি যে স্বর্গীয় অগ্নি মানে স্বর্গ সাধিকা অগ্নি বা স্বর্গ সাধক অগ্নি,
মানে স্বর্গকে পাইয়ে দেয় এমন যে অগ্নি, সে অগ্নিবিদ্যা তুমি জানো, তা আমাকে প্রব্রূহি মহ্যম প্রব্রূহি, আমাকে সেই অগ্নিবিদ্যা বলো, মহ্যম আমাকে দান করো। শ্রদ্ধধানায় মহ্যম, শ্রদ্ধধানায় অর্থাৎ আমি শ্রদ্ধালু, আমি শ্রদ্ধাবান ব্যক্তি, আমি শ্রদ্ধাবান ব্যক্তি, সেই শ্রদ্ধধানায়, সেই শ্রদ্ধাবান ব্যক্তি যে আমি, মানে নচিকেতা বলছে আমাকে তুমি সেই অধ্যেসী, আমাকে তুমি দাও সেই অগ্নিবিদ্যা। স্বর্গলোকা অমৃতত্বম ভজন্ত এতদ্বিতীয়েন বৃণে পরেন, ওই যে অগ্নিবিদ্যার জ্ঞানের ফলে সবাই যে স্বর্গে যায়, ফলে স্বর্গলোকা অমৃতত্বম ভজন্ত, স্বর্গলোকে গেলে স্বর্গলোকে গেলে সবাই অমৃত হয়ে যায়। ঠিক আছে। এতদ্বিতীয়েন বৃণে বরেন, তাহলে দ্বিতীয় বরের দ্বারা কি চাওয়া হলো? দ্বিতীয় বরের দ্বারা প্রার্থনা করা হলো কি না, অগ্নিবিদ্যা। এখন এই অগ্নিবিদ্যা মানে, অগ্নিবিদ্যা মানে কি একটা যজ্ঞ প্রসেস, অগ্নিবিদ্যা মানে একটা যজ্ঞের প্রসেস। যজ্ঞ করতে গেলে অনেক লম্বা একটা প্রসেস, সেই প্রসেসটা যম নচিকেতাকে বলেছে, যম নচিকেতাকে বলেছে, এবং নচিকেতা ঠিক পরপর পরপর যেমন বলেছে তেমনই তিনি মনের মধ্যে একবারে কপি পেস্ট করে নিয়েছেন। তখন যম বলছে আমি যা বললাম একবার বলো দেখি। নচিকেতা ঠিক একবারে পাই টু পাই বলে দিয়েছে যেমন যেমন যম বলেছিল। তখন যম দেখে অবাক, হ্যাঁ এইটুকু ছেলে, 8 বছরের ছেলে, তোমাকে এত লম্বা একটা প্রসেস বললাম, তুমি সেটা ঠিক শুনে মনে রেখে আমাকে রিপিট করলে। তখন যম খুশি হয়ে বলল ঠিক আছে, তুমি আমি আরেকটা বিদ্যা, আরেকটা বর দেব। সেই বরটা কি বর? সেই বরটা হচ্ছে এই যে অগ্নিবিদ্যা আমি তোমাকে দিচ্ছি, এই যে অগ্নিবিদ্যা আমি তোমাকে দিচ্ছি, এই অগ্নিবিদ্যাটা আজ থেকে নাচিকেত অগ্নিবিদ্যা নামে পরিচিত হবে। কি বলছে? অতএব এই যে অগ্নিবিদ্যা, এটা আজ থেকে তোমার নামে পৃথিবী লোকে পরিচিত হবে। মানে নাচিকেত অগ্নিবিদ্যা, আগে শুধুমাত্র জানতো অগ্নিবিদ্যা, এখন সেটা হবে নাচিকেত অগ্নিবিদ্যা। ঠিক আছে, মানে এটা কিন্তু এই যে অগ্নিবিদ্যাটা নচিকেতার নামে করে দেওয়া, এটা হচ্ছে একটা অতিরিক্ত বর। এটা কিন্তু 3 নম্বর বরের মধ্যে নেই, এটা 2 নম্বর বরের পরে যখন যম খুশি হলো, তারপরে আর একটা বর দিল ওকে, সেটা হচ্ছে 3 নম্বর বর, যে এই অগ্নিটা তোমার নামে পরিচিত হবে, এই অগ্নিটা তোমার নামে পরিচিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য। এ দেখো বলছে যে তমব্রবীত প্রিয়মানো মহাত্মা বরম তবে হাদ্যে দদামি ভূয়ঃ। তম অব্রবীত, তম মানে সে নচিকেতাকে, তম নচিকেতসম অব্রবীত বললেন, সেই নচিকেতাকে বললেন কি, প্রিয়মানো মহাত্মা মানে অত্যন্ত সন্তুষ্ট, খুশি সন্তুষ্ট যে মহাত্মা মানে যম, বরহ তব ইহ অদ্য দদামি ভূয়ঃ, বরম বরম মানে ভূয়ঃ মানে অতিরিক্ত, দদামি মানে দেব, দান করব, কি কাকে দেব? তব মানে তোমাকে, ইহ অদ্য এখন, আজ এখানে তোমাকে একটা অতিরিক্ত বর দেব। মানে ওই যে খুশি হয়ে যে নচিকেতা যা যা নচিকেতাকে যা যা বলেছে যম, ঠিক তাই তাই রিপিট করেছে নচিকেতা, খুশি হয়ে বলে তোমাকে আমি একটা অতিরিক্ত বর দেব। কি বর সেটা বললাম, যে ওই নাচিকেতা অগ্নিটা পরবর্তীকালে মানে ওই অগ্নিটা
পরবর্তীকালে নচিকেতার নামে পরিচিত হয়ে গেল, নাচিকেতাগ্নি। কি বলছে এখানে? জম দিয়ে দিল বরটা, কিন্তু ঠিক আছে, এখানে জম বরটা দিয়ে দিল। দেখো দেখো, এষতে অগ্নির নাচিকেতঃ স্বর্গীয় অয়ম অবৃণীথা, ইয়ম অবৃণীথা দ্বিতীয়েন বরেণ, মানে দ্বিতীয়েন বরেণ, দ্বিতীয় বরের দ্বারা, ইয়ম অবৃণীথা, যে বর তুমি প্রার্থনা করেছিলে, পরে কি বলছে? যে স্বর্গীয়ম অগ্নিম, স্বর্গীয়ম অগ্নিম মানে যে তুমি স্বর্গ অগ্নি চেয়েছিলে, সেটা ইয়ম অবৃণীথা, অবৃণীথা মানে প্রার্থনা করা, যে বর তুমি প্রার্থনা করেছিলে, দ্বিতীয়েন বরেণ, সেটা হচ্ছে এটা। এরপরে 3 নম্বর বর। নচিকেতা যমকে জিজ্ঞাসা করবে যে 3 নম্বর বর কি আছে। কি বললাম না, নচিকেতা 3 নম্বর বর চাইবে, নচিকেতা 3 নম্বর বর চাইবে। সেই 3 নম্বর বর কি? 3 নম্বর বর হচ্ছে, দেখো এই যে আত্মতত্ত্ব মানে আত্মা, আত্মা মৃত্যুর পরে আত্মা থাকে হ্যাঁ কিনা। মৃত্যু হওয়া মানে শরীরটা নাশ হয়ে গেল, তার সঙ্গে আত্মা থাকে কি সেটা তো জানার। আত্মা থাকবে হ্যাঁ কিনা, বা আত্মারও মৃত্যু হয় নাকি কেবলমাত্র শরীরের মৃত্যু হয়, এটাই জানার। এইটা জানার জন্য তৃতীয় বর হিসাবে প্রার্থনা করেছে যমের কাছে, যে কেউ কেউ মনে করেন যে আত্মাও নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে গেল আত্মাও নষ্ট হয়ে যায়। কেউ কেউ মনে করেন যে না, আত্মা থাকে, কেবলমাত্র শরীরটা নষ্ট হয়। তাই হে যমরাজ, কোনটা সত্য? কার কথাটা মানবো? কোনটা সত্য? আত্মা আছে নাকি আত্মা নেই? এইটা হচ্ছে প্রশ্ন। দেখো অস্তিত্বকে, এই যে অস্তিত্বকে, একে মানে কেউ কেউ, একে কেউ কেউ, কেউ কেউ মনে করেন, একে মানে কেউ কেউ মনে করেন অস্তি ইতি, আত্মা থাকে, মৃত্যুর পরে আত্মা থেকে যায়, শরীরটা নাশ হয়। নায়ম অস্তি ইতি চৈকে, চৈকে মানে কেউ কেউ, নায়ম অস্তি অয়ম না অস্তি, এই আত্মা থাকে না। আবার কেউ কেউ মনে করেন এই আত্মা থাকে না। ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন। এখন হে যমরাজ, বিষয়টা কি, কোনটা ঠিক, আত্মা আছে না নেই? তাই দেখো বলছে যে বরানাম এষঃ বরস তৃতীয়ঃ, আমি যে 3টে বর চাইছি, বা আপনিও যে 3টে বর আমাকে দিতে চেয়েছেন, তার মধ্যে এটা হচ্ছে বরানাম এষঃ বরস তৃতীয়ঃ। বরানাম মধ্যে, ত্রয়ানাম বরানাম মধ্যে, 3টি বরের মধ্যে এষঃ বরঃ তৃতীয়ঃ, এটা হচ্ছে 3 নম্বর বর। দুটো চাওয়া হয়ে গেছে, দ্বিতীয়টার সঙ্গে একটা ফ্রি পেয়ে গেছে, এখন 3 নম্বর বর। ঠিক আছে? এখন এখানে কি হবে? এখানে মানে বিষয়টা হচ্ছে যে আত্মা আছে কি নেই, এই বিষয়টা দেবতাদের কাছেও ক্লিয়ার নয়, দেবতারাও সন্দিগ্ধ, সন্দেহগ্রস্ত।
সেই জন্য এই যমরাজ প্রথমে নচিকেতাকে দিতে চাইবে না, যে নচিকেতা কি আদেও এই বিষয়ে আগ্রহী নাকি এমনি জাস্ট কথার কথা জানতে চাইছে। যদি কথার কথা জানতে চায় তাহলে দিয়ে লাভ নেই, তেমন আগ্রহী নয়। আর যদি না সত্যি আগ্রহী তাহলে ঠিক আছে, পরে দেখছি। সেই জন্য ওকে বিভিন্ন রকম প্রলোভন দেখাবে, এবং সেই প্রলোভন দেখিয়ে যখন নচিকেতা সেই প্রলোভনে পা দেবে না, ওর একটাই চাই, আমার ওই বরটাই চাই, এইরকম যখন জেদ ধরে বসে থাকবে, তখন এই জেদের কাছে মাথা নত করবে যম, দিয়ে তাকে 3 নম্বর বর আত্মতত্ত্ব সেটা দেবে, আত্মতত্ত্ব প্রদান করবে। ঠিক আছে, দেখো এত নিশ্চয়ই ক্লিয়ার হলো, এতটা তো নিশ্চয়ই ক্লিয়ার হলো যেটা বললাম।